কোনো প্রকার ঝামেলা ছাড়া অল্প সময়ে মুখরোচক এই খাবারটি ঘরেই তৈরি করা যায় একেবারে স্বাস্থ্যসম্মতভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি দই ফুচকা রেসিপি। ফুচকা খেতে আমরা সকলেই পছন্দ করি, তবে এই ফুচকাটি যদি হয় কোনো প্রকার জীবাণুমুক্ত এবং বাইরের ধুলাবালি মুক্ত তাহলে তো কোনো কথাই নেই। সেজন্যই ঘরোয়াভাবে এবং অল্প সময় এই ফুচকাটি কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। দই ফুচকা রেডি করার জন্য প্রথমে আমি ফুচকার ভিতরে পোরটা রেডি করে নিব। সেজন্য এখানে হাফ কাপ পরিমাণে মটর ভোট নিয়েছি। এখানে আমি পরিমাণে কম নিয়েছি কারণ এটা ভিজিয়ে রাখার পর ফুলে উঠবে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা সহজেই সিদ্ধ হয়ে আসবে, সেজন্য বেশি সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর যদি হাতে সময় কম থাকে তাহলে সিদ্ধ করার সময় এর সাথে বেকিং সোডা অ্যাড করে দিবেন। প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ভোটগুলোকে ভালোভাবে ধুয়ে চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই ভোটের সাথে আমি 2টা আলুও সিদ্ধ করে নিব, সেজন্য আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভোটের সাথে সিদ্ধ হতে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এই ভোটগুলো সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা প্রেসার কুকারে দিয়ে ভোটটা সিদ্ধ করে নিতে পারেন। আমি চুলায় পাতিলে দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আর ভোটটা সিদ্ধ করে পানিটাকে একেবারে শুকিয়ে নিব, যেন ভোটটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয় এবং ভোটের মধ্যে থাকা এই পানিটাও একেবারে শুকিয়ে যায়। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এতে করে ভোটটা সহজেই সিদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে এই মুহূর্তে বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি যেহেতু আগে 6 ঘন্টা ভিজিয়ে ভোটটাকে সিদ্ধ করতে বসিয়েছি সেহেতু এটা সহজে সিদ্ধ হয়ে এসেছে। দেখুন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। ভোটগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে গিয়েছে। এখন আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, যেন আলুটাও একেবারে স্মুথলি মিশে যায়। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর সাথে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। যদিও শুরুতে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এখন হাফ চা চামচ পরিমাণে আবারও লবণ অ্যাড করে দিয়েছি। সাথে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমার মরিচগুলো অনেক ঝাল, সেজন্য হাফ চামচ পরিমাণে দিয়েছি। এখন দিয়েছি চটপটি মশলা। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা দিয়েছি। এটা বাইরে থেকে কেনা চটপটির মশলাটা দিয়েছি, এতে করে সহজ হয়, মশলা তৈরি করার ঝামেলা থাকে না। এখন দিয়েছি পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি 2 চা চামচ পরিমাণে। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, বেশি ঝাল খেতে চাইলে আরো বাড়িয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এখন দই ফুচকার দইটা রেডি করে নিচ্ছি। সেজন্য এখানে আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দই। এখানে আমি মিষ্টি দইটা ইউজ করছি, আপনারা টক দইটা দিয়ে এটা করে নিতে পারেন। আর এই মিষ্টি দইটা খুব বেশি মিষ্টি নয়, অল্প মিষ্টিতে আমি এই দইটা বসিয়েছিলাম। এখন এই দইয়ের সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 চা চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে নেবেন। যেহেতু দইটা হালকা মিষ্টি সেজন্য এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দইটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে দই নিয়েছি। এই দই ফুচকাতে দইয়ের পরিমাণটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। এই তো মিশিয়ে নিলাম। আবার একেবারে ভালোভাবে মিশিয়ে এটাকে পানি পানি করে ফেলবো না, এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলো ঘরে তৈরি করা, এটা সহ অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য অ্যাড করিনি। আপনারা চাইলে পরবর্তীতে ফুচকা তৈরির পদ্ধতিটি শেয়ার করে দিব। এই ফুলা ফুচকার মাছ বরাবর একটু ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে রেডি করে রাখা ফুচকার পোরটা দিয়ে দিচ্ছি। এই ফুচকা রেডি হয়ে গেল। আর এই ফুচকার ভিতরে পোরটা আমি পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি, একেবারে ভালোভাবে পুড়িয়ে দিচ্ছি। যেহেতু ঘরে তৈরি করছি, মজা করে খাবো, সেজন্য ফুচকার ভিতরে পোরের পরিমাণ বেশি দিয়েছি। একটা ফুচকা তৈরি হয়েছে, এখন আমি আরেকটি ফুচকা তৈরি করে নিচ্ছি। ফুচকার ভিতরে বেশি পরিমাণে পোর দিয়ে দিচ্ছি। দেখুন সহজে ফুচকাটা তৈরি করা যায়। আর এখন বাজারে ফুচকা পাওয়া যায়, এগুলো বাসায় এনে ভেজে নিলেই হয়। কেকে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেল। এখন এগুলাকে সাজিয়ে নেওয়ার পালা। ফুচকার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। অবশ্য ঝালটা সবাই পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই উপর দিয়ে কাঁচামরিচটা দিয়ে নিলে এটা খাওয়ার সময় কামড়ে পড়লে ভালোই লাগে। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। অবশ্য আমি তেঁতুলের টক দিচ্ছি না, তেঁতুলের চাটনি দিচ্ছি, যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে তেঁতুলের চাটনির রেসিপিটা দেখে নিতে পারেন। তেঁতুলের চাটনিটা আগে থেকে ঘরে বানানো আছে বলে সহজেই এখন দই ফুচকাটা বানিয়ে নিতে পারছি। এখন উপর থেকে একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। ফুচকাওয়ালা মামারা যেভাবে এই ফুচকার প্লেটটা সাজিয়ে দেয় আমি একই রকম ভাবে রেডি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি
লেবুর খোসা। এই লেবুর খোসাটা উপর দিয়ে একটু গ্রেট করে দিয়ে নিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। আর যারা এটি পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে আবারও সাজিয়ে নিচ্ছি। গাজর গ্রেট করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ, দই ফুচকার দই। রেডি করে রাখা দইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই দই ফুচকায় দই যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। দোকান থেকে যখন কিনে খাই তখন তো তারা নির্দিষ্ট পরিমাণে দই দেয়, যেহেতু গড়ে তৈরি করছি পরিমাণে বেশি দিয়ে বানিয়ে নিলাম। এতে করে এই দই ফুচকাটি খেতে অনেক বেশি ভালো হয়েছে। এই দই ফুচকাটি কার কার আমার মতো পছন্দ। আমার নর্মাল ফুচকার চেয়ে এই দই ফুচকাটি খেতে ভালো লাগে, কারণ এই দই ফুচকার মধ্যে টক মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন রয়েছে, সেজন্য খেতে ভালো লাগে। নর্মাল ফুচকাগুলোর টক খেতে আমার ভালো লাগে না, সেজন্য এই দই ফুচকাটাই আমার বেশি পছন্দ। টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন। দই দেওয়ার পর উপর দিয়ে আমি আবারও গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটি আকর্ষণীয় উপকরণ, বিটরুট। এই বিটরুটটা দিয়ে নিলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। বিটরুটের কালারে এই দই ফুচকাটা একেবারে ফুটে থাকে। দেখুন কত সহজেই দই ফুচকা বানিয়ে নিলাম, একেবারে পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।